ডিসক্লেমার, এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক এবং এটি কোনো স্থান, চরিত্র, কোনো প্রকার ব্যক্তিকে অপমান করে না। ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনে ও বিনোদনের জন্য বানানো হয়েছে। এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবে। বাবা ভেবেছিল তুমি একটা বড় ঘটক, তোমার অনেক টাকা পয়সা আছে, আর এখন আমাকে রুটি বেলতে হচ্ছে। 3 মাস হয়ে গেল, তুমি একটা বিয়ে দিতে পারো না। তোমার বাবা তো বলেছিল যে তোমার সব সম্পত্তি লিখে দেবে, দিয়েছে? শালা ভিখারি বাচ্চা। কি আমার বাপ ভিখারির বাচ্চা? No, 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 no. আমার বাপ ভিখারির বাচ্চা। আমার যে কথা। তুমি যদি এই মাসের মধ্যে একটা বিয়ে না দিতে পারো, তোমাকে আর আমি দেব না। মানে খেতে দেব না। আমি কি করবো পাড়া ছেলে মেয়েদের বিয়ে না দিলে? আমি কিছু জানি না। তুমি যদি এই মাসের মধ্যে একটা বিয়ে না দিতে পারো, আমি বাপের বাড়ি চলে যাব। কি এত বড় কথা? ঠিক আছে, আজকে আমি একটা বিয়ে দিয়ে তবে বাড়ি আসবো। ঠিক আছে, আমরা দেখবো তুমি আজকে একটা বিয়ে দিয়ে কিভাবে বাড়ি আসো। তুমি চুপ করে যাও। সব সারা ওই মিন্টুর দোষ। গোপালে একটা এমন একটা মেয়ে জুটিতে সারাদিন অশান্তি আর অশান্তি। সারা ওই সব মিন্টু ঘটকের জন্য। ছাড়বো না ওকে, আমার লাইফটা পুরো হেল্প করে রেখে দিল। ছাড়বো না ওকে আমি। ছাড়বো না ওই শালা মিন্টুকে, আমার জীবনটা পুরো বরবাদ করে রেখে দিয়েছে। অশান্তিতে ভরিয়ে দিল। কি রে লালটু তুই? উত্তম, কি রে লালটু কোথায় যাচ্ছিস? আর বলিস কেন, ওই শালা মিন্টু জীবনটাকে পুরো হেল্প করে রেখে দিয়েছে। আর আমার জীবনটা পুরো অশান্তিতে ভরিয়ে দিয়েছে। চল শালা ওই মিন্টুর কাছে। চল। কি রে ওলাউটো, জানতাম তোর দ্বারা একটা চুলও ছেড়ে যাবে না, আর বিয়ে তো দূরের কথা। ধুর বাড়া, এত দুপুর বেলা এলাম কোথায় স্বামীকে খেতে রেতে দিবি, এখন এই সব দে বানা, তাড়াতাড়ি খেতে দে। ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাচ্ছি। ওই মিন্টু, ওই শালা মিন্টু। মিন্টু, বাইরে বেরো। এই দুপুর বেলা একটু শান্তিতে খেতে দেবে না? যাও বাইরে গিয়ে দেখো কে এসেছে। দাঁড়াও, দেখছি। মিন্টু দা কই? কই বৌদি মিন্টুদা কই? কেন, কি হয়েছে? কি ব্যাপার, এই দুপুর বেলা লালটু উত্তম এলো কেন? সব জানতে পেরে গেল নাকি? আমি মিন্টুদাকে বলেছিলাম একটা মেয়ে দেখো, আর এমন একটা মেয়ে দেখলো তার আগে থেকেই 6টা বিয়ে, আর আমি তার 7 নম্বর পর। আর আমি বলেছিলাম মিন্টুদাকে বিয়ে করে একটা বড় সংসার করব। তা বলে মিন্টুদা এমন একটা মেয়ের সাথে বিয়ে দিল, অলরেডি তার 4টে ছেলে। বৌদি মিন্টু তো আছে কি বলো, তাহলে ডাকো।
বাড়িতে নেই। আমি যদি মিন্টুদাকে একবার দেখতে পাই, ওই 4-5টা বিয়ে দিয়েই ছাড়বো। আর না দিতে পারলে আমার নাম লালটু নয়। আমার নাম উত্তম না। ঠিক আছে, তোমরা যাও, ওরা আমি দেখছি। বলে দিও বৌদি। শালা লালটু, আমার জীবনটা তো বরবাদ করেছিস, আর ওদের জীবনটাও বরবাদ করে দিয়েছিস। তোর ঘটককে আমি ছাড়ছি। আমার ভুল হয়ে গেছে রে। শালা এই ঘটকদারির জন্য আমার বউয়ের হাতে কেলানি খেতে হলো। শালা করবোই না আর ঘটকদারি। এইভাবে কেউ মারে নাকি? ছেড়ে দেবো এই ঘটকদারি, আর করবো না বড় ঘটকদারি, ছেড়েই দিব। শালা এই ঘটকদারি করার জন্য আমার বউয়ের হাতে কেলানি খেতে হলো। আর করবোই না এই ঘটকদারি, ছেড়েই দিব। শালা আজকের পর থেকে আমি আর কারোর বিয়ে দেবো নি। বাবা আমাকে ক্ষমা করে দিয়ে বাবা, আমি তোমার রক্তের মান রাখতে পারলাম না, আমি আর বড় ঘটক হতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়ে বাবা। শালা আজকের পর থেকে আমি শপথ দিচ্ছি আর কোনোদিন আমি ঘটক দেরি করবো না। হ্যাঁ বা বল। তুমি ঘটকদারি ছেড়ে দেওয়ার পর থেকে তো আমাদের হাত নাড়িয়ে কাজ চালাতে হচ্ছে। ঠিক আছে বাপ, আসি আমি। A few moments later. শোনো শোনো শোনো, আরে ছেলেটার একটা বিয়ে দেবো, কোনো মেয়েই পাচ্ছি না। তুমি তো ঘটকদারি ছেড়ে দেওয়ার পর থেকে আর কারোর বিয়েই হচ্ছে না। তা পাড়া ছেলেদের বিয়ে হচ্ছে না, আমি কি করবো? গান মারাবো? আহ, কিন্তু এটা পুরো ঘটক জাতিরই তো অপমান। গোটা পাড়ার ছেলেদের বিয়ে হচ্ছে না। হ্যাঁ, এতে আবার ঘটক জাতির অপমানের কি আছে? কিন্তু পাড়ার ছেলেদের জন্য মেয়ে ঘটকই তো দেখবে। হ্যাঁ, তাও ঠিক। সামনেই দুর্গা পুজো, হাতে খুব একটা পয়সা করিও নেই, একটা বিয়ে দিতে পারলে বেশ মালামাল হয়ে যাবে। কিছু বললে মিন্টুদা? কই কিছু বলিনি তো। আচ্ছা, তুমি তো তাহলে ঘটকগিরি ছেড়ে দিয়েছো। তাহলে আমি পাশের পাড়ার অমর ঘটককেই বলি। আরে শোনো শোনো শোনো, ঘটক আমার রক্তে আছে। আমার বাপ ঠাকুর দ্বারা বড় ঘটক ছিল। এই যে তুমি দাঁড়িয়ে আছো আমার বাপের জন্য। ঘটকগিরি আমি ছাড়তে পারি, কিন্তু তুমি তো ঘটকদারি ছেড়ে দিয়েছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ছেলের বিয়ে আমিই দেবো। ওহ, তুমি আমার কাঁধটা হালকা করলে। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা মেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ যাও যাও যাও।